আজ আমরা এই কেন্দ্রশাসিত অঞ্চল দিউর সাইট সিইং দেখব। প্রথমেই যাব যুদ্ধজাহাজ কুকরি ভেসেল মিউজিয়াম দেখবার জন্য, তারপর নওগাঁ বিচে এবং পরিশেষে সন্ধ্যায় রিভার ক্রুজি প্রোগ্রাম। নমস্কার, সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করি আজকের ভিডিও। আজ 25শে ডিসেম্বর বুধবার, আজ বড়দিন। সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানাই আজকের নতুন ভিডিওতে। এখন আমরা আছি দিউতে। আমাদের হোটেল আলিশান থেকে সাইট সিইংগুলো খুবই কাছাকাছি। যেমন কুকরি ভেসেল মিউজিয়াম হলো মাত্র 300 মিটার দূরে, আর নওগাঁ বিচ 8.5 কিলোমিটারের মধ্যেই। আর পরিশেষে সন্ধ্যাবেলায় 100 মিটারের মধ্যে রিভার ক্রুজি প্রোগ্রামে যাব। আপনারা সবাই জানেন দিউ খুব ছোট জায়গা। দিউ দ্বীপভূমি মাত্র 38.8 স্কোয়ার কিলোমিটার, আর নর্থ টু সাউথ 4.6 কিলোমিটার এবং ইস্ট টু ওয়েস্ট 13.8 কিলোমিটার। এই মুহূর্তে আমরা কুকরি ভেসেল মিউজিয়ামের পার্কের কাছে চলে এসেছি। এখানে একটা স্মৃতিস্তম্ভ রাখা আছে সেনাবাহিনীর তরফ থেকে। তারপর এখানে 100 টাকার টিকিট কাটতে হবে। আপনাদের জানিয়ে রাখি, এখানে কোনো ক্যাশ বা পে ফোন দিয়ে পেমেন্ট করা যাবে না, শুধুমাত্র ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড দিয়েই এখানে টিকিট কাটতে হয়। এটা হলো পানিকোঠা বা আলফিস্টন জেল। আমরা এখন খুব পুরানো জাহাজের মধ্যে ঢুকছি। এর ভেতরেই কুকরি মিউজিয়াম করা আছে। চলুন আমরা ঘুরে ঘুরে একটু দেখে নিই। এই বহু পুরাতন যুদ্ধজাহাজের মধ্যেই তৈরি হয়েছে কুকরি ভেসেল মিউজিয়াম। চলুন আমরা এই ভেসেলের মধ্যে গিয়ে দেখে নিই কেমন এই কুকরি ভেসেল মিউজিয়াম। আপনারা সবাই জানেন 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস কুকরি এবং আইএনএস কৃপান গুজরাটের কচ্ছ থেকে রওনা দিয়েছিল। এই যুদ্ধে পাকিস্তানের হাঙর ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ফলে এই আইএনএস কুকরির অয়েল ট্যাঙ্কারটি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এতে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে আইএনএস কুকরি এই আরব সাগরের জলে ডুবে যেতে থাকে। কিন্তু এই আইএনএস কুকরির ক্যাপ্টেন মহেন্দ্রনাথ মোল্লা, তিনি লাইফ জ্যাকেট দিয়ে প্রচুর নৌবাহিনীর সদস্যদের প্রাণ বাঁচিয়েছিলেন। কিন্তু অবশেষে এই ক্যাপ্টেন মহেন্দ্রনাথ মোল্লা সহ 194 জন নাবিক এই যুদ্ধজাহাজের সঙ্গে সঙ্গে তাদের জীবন বিসর্জন দেন এই আরব সাগরের জলে। তাদের স্মৃতির উদ্দেশ্যেই এই আইএনএস কুকরি মিউজিয়াম তৈরি করেছে। খুব সুন্দর এই মিউজিয়ামটি, আপনারাও আসুন, খুব ভালো লাগবে এই আইএনএস কুকরির ভেসেল মিউজিয়াম। এই কুকরি ভেসেল মিউজিয়াম দেখবার পর আমরা চললাম নওগাঁ বিচে। আমাদের এই হোটেল আলিশান থেকে দূরত্ব প্রায় 8.5 কিলোমিটার, সময় নেবে 15 থেকে 20 মিনিট বাসে। আমরা এবার পৌঁছে গেছি। এই দেখুন, এটা নওগাঁ বিচের মধ্যে আমরা ঢুকে গেছি। চলুন আমরা নওগাঁ বিচটা ভালোভাবে দেখে নিই। এবং এই নওগাঁ বিচ গোয়ার বিচগুলোর সঙ্গে তুলনা করছেন বিভিন্ন পর্যটকরা। চলুন দেখে নিই গোয়ার সঙ্গে এই নওগাঁ বিচের মিল কোথায়। প্যারাসেলিং। এই নওগাঁ বিচ বিভিন্ন রকম ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিসের জন্য বিখ্যাত। চলুন আমরা স্পোর্টস অ্যাক্টিভিটিসগুলো দেখে নিই। এই মুহূর্তে আমরা দিউতে আছি। দিউতে নওগাঁ বিচ আছে, সেই নওগাঁ বিচে এসেছি। এখানে বিভিন্ন রকম ওয়াটার স্পোর্টসের ব্যবস্থা আছে।
এখানে সব ওয়াটার স্পোর্টস হচ্ছে দেখুন। এখন দিউতে নওগাঁ বিচে আছি। এই নওগাঁ বিচে বিভিন্ন রকম ওয়াটার স্পোর্টস হচ্ছে, সেই ওয়াটার স্পোর্টসের রেট আপনাদের বলছি। আর এখানে দেখুন চারদিকে অসংখ্য লোক এই গরমের মধ্যে দাঁড়িয়ে আছে। সকালবেলা এখানে তাপমাত্রা ছিল 19 ডিগ্রি, এখন প্রায় 30 ডিগ্রির ওপর এখানে তাপমাত্রা। খুব গরম পড়েছে। এই গরমের মধ্যে এই সি বিচে একটু একটু হাওয়া দিচ্ছে, এটাই ভরসা। এখানে ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিসের অফিস। চলুন আমরা একটু রেটগুলো দেখে নিই, সবার সুবিধা হবে। এখানে দেখুন এই বিভিন্ন রকম রেটগুলো দেওয়া আছে। প্যারাসেলিং 1500 টাকা, ওয়াটার স্কি 500 টাকা, ডিস্কো রাইড 500 টাকা, বিভিন্ন রকম স্পোর্টসগুলো রেট এখানে দেওয়া আছে। চলুন কারের রেটটা একটু জেনে নিই। कार का रेट कितना? सिंगल पर्सन का 200 है। दो व्यक्ति एक गाड़ी में एक साथ में जाते हैं तो उसका 300 है। कितना टाइम? 1 किलोमीटर का अप एंड डाउन का राउंड है। ओके, थैंक यू। গুডদি ওয়াটার স্পোর্টস করছে এখানে। দুরন্ত বেগে ঘুরছে। Near quietly now, let's hold this moment. Here it comes again, Christmas time. Here it comes again, the Christmas time. Christmas is here with whispers so sublime. We'll hear the soft footsteps as baby Jesus draws. আমরা এখন দিউতে এসেছি। দিউতে নওগাঁ বিচে আছি। এই নওগাঁ বিচে অনেকগুলো ওয়াটার স্পোর্টস হচ্ছে, সেই ওয়াটার স্পোর্টসগুলো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। প্যারাসেলিংয়ে ইন্ডেমনিটি বন্ড সই করাচ্ছে, সেই ইন্ডেমনিটি বন্ড সবাই সই করে প্যারাসেলিংয়ে চাপছে এবং বিভিন্ন জায়গা থেকে এখানে পর্যটক এসছে। আজকে অসংখ্য পর্যটক। সকালবেলা একটু ঠান্ডা লাগলো, এখন কিন্তু খুব গরম হয়ে গেছে আবহাওয়া এবং সূর্যের তাপ একটু কড়া আছে। তবু এখানে সেই সূর্যের কড়া তাপকে সবাই উপেক্ষা করছে। এই দিউর 5টি সৈকতের মধ্যে এই নাগোয়া বিচটি খুবই সুন্দর এবং জনপ্রিয়। আর দিউ শহর থেকে আপনাদের বলেছি প্রায় 8.5 কিলোমিটার দূরে। পারিবারিক ছুটি, ভ্রমণ ছুটি, বিভিন্ন রোমান্টিক ছুটির জন্য এই দিউ জায়গাটি দুর্দান্ত জায়গা। এই বালুকা বেলায় আমি লিখেছিনু একটি সে নাম, আমি লিখেছিনু আজ সাগরের ঢেউ দিয়ে সব কিছু মুছিয়া দিলাম। এই অনন্ত সমুদ্র মাঝখানে দেখুন কি সুন্দর ওয়াটার স্পোর্টস করছে, আর ওখানটায় প্যারাসেলিং করছে, আর সবাই বাচ্চারা এবং ছেলে বুড়ো সবাই স্নান করতে নেমেছে। কতদূর চলে গেছি, এখানে খুব সুন্দর ঢেউ আসছে, আর এই ঢেউয়ের মধ্যে দিয়ে দেখুন চারদিকে শুধু ওয়াটার স্পোর্টস হচ্ছে। আর ওখানটা একটা উঁচু মতো একটা দ্বীপের মতো আদর জায়গা এই নওগাঁ সি বিচে। দিউর নওগাঁ সি বিচে আমরা এখন ওয়াটার স্পোর্টসগুলো দেখছি, আর এরপরই আমরা আবার হোটেলে ফিরে যাব। এই প্রচণ্ড গরমের মধ্যেও এই সূর্যের আলোটা এখন গায়ে সহ্য হচ্ছে না, প্রচণ্ড গরম তাপ লাগছে। আমরা ছবি তুলছি, এই সাইডটায় ওয়াটার স্পোর্টস হচ্ছে। চলুন এবার নাগোয়া বিচের চারদিকটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই আপনাদের। এই নাগোয়া বিচের এখানে দেখুন প্রচুর হোটেল হয়েছে এবং কিছু দোকানও আছে। सर मेरा नाम साहिल है और ये बीच है नागवा बीच, और मेरा दुकान का नंबर है 26। हाँ, আর ফোন নাম্বার বাতাইয়ে না। फ़ोन नंबर 7874807808। এনার দোকান আছে, খুব সুন্দর দোকান। দেখুন কত জিনিস পাওয়া যাচ্ছে।
এখানে সমস্ত ছেলেদের মেয়েদের সব কিছু আপনারা এই সি বিচই পাবেন। এই দেখুন সি বিচের এখান থেকে উঠে এসে এই দোকানে ঢুকতে পারবেন। Everyone around loves the Christmas sound. It's Christmas. যাই হোক, এবার আমরা হোটেলে ফিরে যাব। আজকে আমাদের লাঞ্চে গ্র্যান্ড ফিস্ট আছে। গ্র্যান্ড ফিস্টের মেনুটাও আপনাদের একবার দেখিয়ে দেব। এই দিউর নওগাঁ বিচের পাশেই খুব সুন্দর একটি বসবার জায়গা করা আছে। এখানে আপনারা একটু জিরিয়ে নিতে পারবেন। এই নাগোয়া সি বিচের এই গাছগুলোর নাম কি বলুন তো? এই গাছগুলোর নাম হলো জোকা গাছ। এই সি বিচের পাশেই বাদাম শেক বিক্রি হচ্ছে 30 টাকা করে। চলুন দেখি টেস্টটা কেমন। বাদাম শেকটা মোটামুটি ভালোই আছে। Here it comes again, the Christmas time. Everyone around loves the Christmas sound. গ্র্যান্ড ফিস্ট হচ্ছে ডলফিন ট্রাভেলসের। আজকে আমরা এখন দিউতে থেকে কালকে আমরা চলে যাব আবার আমেদাবাদ। আজকের মেনুতে আছে প্রথমে রাইস, তারপর এগ কারি, বেগুন ভাজা, তারপর চাইনিজ পকোড়া, এছাড়া স্যালাড তো দেবেই, স্যালাডের পর পালং পনির, আর এখানে আছে বাটার নান। এছাড়া আজকে বিরিয়ানি করেছে, এটা হলো মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানি যারা খাবে না তাদের চিকেন চাপ। এছাড়া আছে চাটনি, আছে খেজুর আমসত্ত্বের চাটনি, তারপর আছে স্যালাড আর পাঁপড় গরম গরম ভেজে দেবে। এবারে স্টাফদের সঙ্গে পরিচয় পর্ব সেরে নিই। এটা হলো আমাদের আধুনিক প্রদীপ ঘরামি, ছোট্টু মান্না, এর নাম বাহাদুর, আর ম্যানেজার প্রশান্তবাবু। আর এছাড়া সবাই খেতে বসেছে আমাদের সতীর্থ বন্ধুরা। এই হলো আজকের লাঞ্চ। এরপর হোটেলের পাশে সন্ধ্যাবেলায় রিভার ক্রুজি প্রোগ্রাম। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। ভিডিওগুলো দেখে যদি কিছুমাত্র ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরের ভিডিওতে দেখা হবে। নমস্কার।